হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে তো তোমরা জানোই শিবরাত্রি পূজা, তার জন্য মা আর আমি দুজনেই রেডি হয়ে গেছি। এবার দুজন মিলে যাব অঞ্জলি দিতে। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। অঞ্জলি দিতে যাওয়ার জন্য আমি শাড়ি পরে রেডি হয়ে গেছি, আর আমাকে শাড়ি পরে কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও। এরপর মন্দিরে যাওয়ার আগে আমি বাড়ির বাবাকে ভালো করে জল ঢেলে পুজো করে নিচ্ছিলাম। আর বাড়িতে যে শিবলিঙ্গটা আছে দেখো, ফুল আর মালা দিয়ে পুরো বাবা চাপা পড়ে গেছে, আর দেখাই যাচ্ছে না। তারপর বাড়িতে বাবার মাথায় ভালো করে জল দিয়ে আমি চলে এলাম পূজা মণ্ডপে, যেখানে আর কি আমি অঞ্জলি দেব। আর পূজা মণ্ডপে এসে দেখলাম এখনো পূজা শুরু হয়নি, তো পূজার জন্য সমস্ত রকমই আয়োজন চলছে। আর এই দেখো, এখানে পাশে শিব দুর্গা ঠাকুর এসেছে, কত সুন্দর দেখো ঠাকুরটা। আর বন্ধুরা জানো তো, অনেক ছোট থেকে আমি না এই শিবরাত্রি পালন করি। তো পূজা স্টার্ট হয়নি বলে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম চারদিকটা। আর এই দেখো, মা আর আমি দুজনেই এখানে বসে আছি, কারণ পূজা স্টার্ট হতে এখনো একটু সময় লাগবে। আর এই দেখো, ঠাকুর মশাই এখানে পূজায় বসে পড়েছে, এবার হয়তো অঞ্জলি দেওয়া স্টার্ট হয়ে যাবে। আর তারপর আমার অঞ্জলি দেওয়া হয়ে গিয়েছিল, কিন্তু সেই ভিডিওটা আমি করতে পারিনি, কারণ মা আর আমি দুজন মিলেই অঞ্জলি দিতে বসেছিলাম, তাই ভিডিও করে দেওয়ার মতো কেউ ছিল না। তাই বাবার মাথায় জল ঢালার সময় এই ছোট্ট ক্লিপটা আমি নিতে পেরেছি। তো বন্ধুরা, আমাদের অঞ্জলি দেওয়া হয়ে গেছে মায়ের আর আমার। তো চলো এবার। আর তারপর বাবার প্রসাদ আর চরণামৃত নিয়ে নিয়েছি, কারণ সকাল থেকে যেহেতু উপোস করে আছি, তো চরণামৃতটা খেয়ে আগে উপোসটা ভাঙতে হবে। আর বন্ধুরা জানো তো, প্রতি বছরই সন্ধ্যার পর অঞ্জলি দিতে যাই, কিন্তু এবছরে দেখলাম একটু সকাল সকাল অঞ্জলি দেওয়ার সময় পড়ে গেছে, তার জন্য বেশি দেরি না করে একটু দুপুরের দিকে গিয়ে অঞ্জলিটা দিয়ে চলে এলাম। আর মায়ের শরীরটাও সেরকম ভালো নেই, তাই উপোস করে মা বেশিক্ষণ থাকতে পারবে না, তার জন্য একটু দুপুরবেলায় গিয়েছিলাম অঞ্জলিটা দেওয়ার জন্য। আর এরপর অঞ্জলি দিয়ে আমরা হেঁটে হেঁটে বাড়ি চলে আসছিলাম। আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে তোমরা আমার চ্যানেল লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।